আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন বাইকের ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি মোহাম্মদ কবির হোসেন মোল্লা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ পাকের রহমতে। তো বন্ধুরা, আজকে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজাজ পালসার ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস। আর এই বাইকটা দীর্ঘ প্রায় 1 বছর ধরে বাংলাদেশের বাজারে ছিল না, আর প্রায় 2 থেকে 3 মাস ধরে আবারও বাইকটি অ্যাভেলেবেল হয়ে গেছে। তো যারা মূলত চাচ্ছেন খুব শীঘ্রই এই বাইকটি পারচেস করবেন অথবা এই বাইকটি সম্পর্কে ভালো করে জানবেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি বাজাজ ফেয়ারে। আর বাজাজ ফেয়ার হচ্ছে মূলত বাজাজ মোটরসাইকেলের একটি অথরাইজড শোরুম। শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিট রোডে অবস্থিত। স্ক্রিনে শোরুমের নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে এই নাম্বারে ফোন করতে পারেন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। বাইক সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই করব ইনশাল্লাহ। ওকে দর্শক বন্ধুরা, শুরুতে হচ্ছে বাইকের যে হ্যান্ডেলবারটা আছে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইকের হ্যান্ডেলবার। আর এই পালসার বাইকের হ্যান্ডেলবারটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে, যেহেতু এটা 3 পার্ট হ্যান্ডেলবার, যার জন্য এটা দেখতে অনেকটা স্পোর্টি মনে হয়। হ্যান্ডেলবারের বাম পাশে কী ফিচার আছে যদি একটু দেখে দিই। এটা হচ্ছে আপার ডিপার মাস বরাবর ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে, একদম নিচের দিকে হর্নের সুইচটা রয়েছে। সুইচ প্যানেলের পিছনে এখানে পাশ সুইচটা কিন্তু রয়েছে এই যে। এবং হ্যান্ডেলবারের ডান পাশে কী আছে যদি একটু দেখে দিই, লাল করে যে বাটনটা, এটা হচ্ছে ইঞ্জিন অন অফের সুইচ এবং নিচের দিকে সেলফের সুইচ রয়েছে। বন্ধুরা, এই বাইকটিতে আগের মতনই সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, তবে এটা অনেকের কাছে ভালো লাগে না, আবার অনেকের কাছে এই সেমি ডিজিটাল মিটারটা ভালো লাগে। আর এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিটার কনসোল সেটিংসের সুইচ। যেহেতু সেমি ডিজিটাল মিটার, এখানে বেসিক ইনফরমেশনটা পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, দুঃখের বিষয় হচ্ছে এই মিটারে গিয়ারটা ডিজিটালি শো করে না। অন্ততপক্ষে 2025 সালে এসে তারা যদি গিয়ারটা ডিজিটালি দিত তাহলে কিন্তু ভালো হতো। আর এই হচ্ছে বাইকের যে ফুয়েল ট্যাঙ্ক। আর পালসার বাইকের আকর্ষণীয় একটা বিষয় হচ্ছে এই ফুয়েল ট্যাঙ্ক। তবে বন্ধুরা, এই ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে যে এই যে এটা রয়েছে কিট, এটা আমি ভেবেছিলাম যে স্টিলের, বাট আমি ভুল, এটা হচ্ছে প্লাস্টিকের। আর এই ফুয়েল ট্যাঙ্কের উপরে দেখতে পাচ্ছেন পালসার লেখাটা রয়েছে 3D আকারে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এটা ডান পাশে প্লাস বাম পাশে উভয় পাশে রয়েছে। বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার পার লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 42 কিলোমিটার। অনেক ইউজারের কাছ থেকে এমনটাই জানতে পেরেছি। হেডলাইট হিসেবে 12 ভোল্টের 35x35 ওয়াটের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটির মধ্যে পর্যাপ্ত আলো পেলেও যখন হাইওয়েতে রাইড করবেন দূরে থাকা বেডগুলো পরিষ্কারভাবে দেখা যাবে না, সো সাবধানে রাইড করবেন। না হলে একটা এলইডি লাইট ইনস্টল করে নেবেন। দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল অ্যান্ড স্মুথ। আর বিশেষ করে বাজাজের পালসার বাইকের এই ইন্ডিকেটর লাইটগুলো অনেক বেশি ভালো লাগে, আপনারা অবশ্যই ধরে দেখবেন। আর বাইকের সামনের যে টায়ার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে টায়ারের উপরে কিন্তু বেশ ভালোই গ্রিপ রয়েছে। টায়ারের মধ্যে গোলাকার করে স্টিকার গ্রাফিক্স রয়েছে রেড কালারের, এটার জন্য কিন্তু টায়ারটা দেখতে বেশ সুন্দর লাগে। আর সামনের টায়ারের সাইজ হচ্ছে 90x90, 17 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়। তো বন্ধুরা, এই বাইকটা হচ্ছে একটি ডাবল ডিস্কের বাইক, সিঙ্গেল চ্যানেল এবিএস। সামনে ডিস্ক উইথ এবিএস রয়েছে, পিছনে শুধুমাত্র ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, পিছনে কোনো এবিএস থাকছে না। বন্ধুরা, সামনের এই ডিস্কের সাইজ হচ্ছে 260 মিলিমিটার। আর এবিএসের সেন্সরটা কিন্তু বেশ বড় সড়ো, তবে ডিস্কের ক্যালিফার হিসেবে একটি নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। দর্শক বন্ধুরা, এই বাইকের যে সামনের সাসপেনশন এটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন। যদিও টেলিস্কোপিক সাসপেনশন, বাট এটা কিন্তু বেশ মোটাসোটা এবং শক্তিশালী একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য ভাঙাচোরা রাস্তাতে ভালো একটা ফিডব্যাক পেয়ে যাবেন। বাইকের সামনে দুটি হর্ন ব্যবহার করা হয়েছে এবং ইঞ্জিনের সেফটির জন্য এখানে শক্তপোক্ত একটি বাম্পারও রয়েছে। ইঞ্জিনের নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি ইঞ্জিন গার্ড, অনেকে আবার এটাকে ইঞ্জিন কাওয়েলও বলে, ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে, যার জন্য বৃষ্টির সময় কিন্তু সহজে এই ইঞ্জিনে কাদাবালো ছিটে লাগবে না। বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল SOHC টুইন স্পার্ক BS IV কমপ্লায়েন্স DTSI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন সিসি হচ্ছে 149.5 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 13.8 অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক 13.4 নিউটন মিটার। স্টার্টিং সিস্টেম শুধুমাত্র সেলফ পেয়ে যাচ্ছেন, কোনো কিক অপশন থাকছে না। আর এই বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় 115 থেকে 120 কিলোমিটার, একটু কম বেশি হতে পারে। বাইকের ইঞ্জিনকে স্মুথলি অপারেট করার জন্য 5টি গিয়ার ব্যবহার করা হয়েছে। দর্শক বন্ধুরা, স্পিড যতই উঠুক না কেন সবাই সবসময় কম গতিতে বাইক রাইড করবেন, আপনিও ভালো থাকবেন, আপনার পরিবারও নিশ্চিন্তে থাকতে পারবে। বন্ধুরা, বাইকের ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বোরেটর অ্যান্ড বাইকের কুলিং সিস্টেম এয়ার কুল।
দর্শক বন্ধুরা, এই বাইকের যে এক্সস্টটা রয়েছে দেখিয়ে দিচ্ছি, আর এই যে ফুটরেস্ট, রাইডার ফুটরেস্ট, পিলিয়ন ফুটরেস্ট, এগুলো প্লাস্টিকের। অ্যান্ড এই হচ্ছে এক্সস্ট। পালসার বাইকের এক্সস্টটা সিম্পলের মধ্যে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন। এবং এই বাইকের পিছনে যে ডিস্ক ব্রেক রয়েছে এটার সাইজ হচ্ছে 230 মিলিমিটার। তো বন্ধুরা, অনেকেই জানতে চায় পিছনে এবিএসের মতন একটা সেন্সর রয়েছে, সেটা কি? ওটা কোনো এবিএস নয়, এটা হচ্ছে সামনের এবিএস যেন ভালোভাবে কাজ করে, যার জন্য একটি সেন্সর দেওয়া হয়েছে। বাইকের পিছনে সাসপেনশন হিসেবে নাইট্রোক্স গ্যাস সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর বন্ধুরা, পালসার বাইকের পিছনের টায়ারের গ্রিপগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা কিন্তু অনেক উন্নত মানের গ্রিপ দেওয়া হয়েছে, যার জন্য একদম ইজিলি কর্নারিং করতে পারবেন, সহজে কিন্তু স্লিপ করবে না। তবে যদি মানে দুর্ঘটনা কপালে থাকে তখন কিন্তু আসলে কিছু করা থাকে না। যে বিষয়টা ভালো লাগে সেটা বলি যে ভালো, আর যে বিষয়টা খারাপ লাগে সেটা কিন্তু বলি যে এই বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে। একদম প্রপার একটা ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি দর্শক বন্ধুরা। বাইকের পিছনে হচ্ছে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে এবং এলইডি স্টাইলিস্ট টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এবং দর্শক বন্ধুরা, একটা জিনিস খারাপ লাগে যে একটু স্টাইল করতে গিয়ে যেমন এই যে গ্রাব রেলটা, এখান থেকে কিন্তু কেউ চাইলে একদম ইজিলি মানে হাত ঢুকিয়ে দিয়ে বসতে পারবে না ধরে, মানে আছে না যে গ্রাব রেলটা ধরে আরামসে বসতে পারে, এখান থেকে আমার আঙুলে ঢুকতেছে না। এই জিনিসটা কিন্তু খারাপ লাগছে। মানে চাইলে কিন্তু বাজার থেকে একটু টুকিটাকি জিনিসপত্র ঝুলিয়ে নিয়ে আসা যাবে না, মানে কষ্টকর হয়ে যাবে আর কি। বাইকের সিটটা আমরা সবাই জানি যে পালসার বাইকের সিটটা বেশ লম্বা এবং চওড়া, যার জন্য ইজিলি 3 জন বসে রাইড করা যায়। তবে বাংলাদেশি আইন অনুযায়ী 2 জন নিয়ে রাইড করাটাই কিন্তু শ্রেয়। বাইকের ওভারঅল লেন্থ 2035 মিলিমিটার, ওয়াইড 765 মিলিমিটার, হাইট 1115 মিলিমিটার, হুইল বেস 1345 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার, আর এই বাইকের কার্ভ ওয়েট 144 কেজি। তো বন্ধুরা, যাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি তারা কিন্তু ইজিলি বাইকটি রাইড করতে পারবেন। যেহেতু আমার উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, আমি বসে দেখেছি, আমি ইজিলি বাইকটি কন্ট্রোল করতে পারি। তো বন্ধুরা, আমি ভালো বলি কিংবা খারাপ বলি, অবশ্যই একটা বাইক পারচেস করার আগে 10 জনের কাছে জিজ্ঞাসা করবেন। 6 জন যদি ভালো বলে কিনবেন, আর যদি 6 জন খারাপ বলে কিনবেন না। হিসাব সোজা। এই ছিল আজকের ভিডিও। যদি খারাপ লাগে বকা না দিয়ে কমেন্টস করে আমাকে পরামর্শ দেবেন। আপনাদের পরামর্শ অনুযায়ী ভিডিও বানাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।